ভীষণ খুশি হবে, একটা ধামাকা হবে বিশাল বড় কিছু একটা। প্রতি মুহূর্তে কিন্তু বলতে চাইছি যে সুন্দর স্কিনটা তুমি কিভাবে মেইনটেইন করো, কি খাওয়া দাওয়া করো? না সুন্দর স্কিন তো এখন একেবারেই মানে এটা আবার কবে হলো? এটা হয়েছে, এটা দেখা গেছে, বলো একটু শুনি। এত এত হ্যান্ডসাম হওয়ার রাজটা কি একটু শুনি। না না আমি সিরিয়াসলি দেখিনি, এবার যদি তুমি আমায় দেখাবো তো, পোস্ট করি তারপর তো দেখাবো। আমি তো বললাম যে স্বয়ংভূর কিছু ক্রেজি ফ্যানেরা আছে যারা ভীষণ ভালোবাসে স্বয়ংভূরকে, তার মানে এটা ভীষণ খুব লাকি যে ও এত ভালোবাসে ওকে, এবং ওরা যে কোনো মানে সবসময় একটা রেডি স্বয়ংভূর পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু ভালো বিষয়টা ভীষণ কিন্তু ভালো যে গাড়িতে আছে। কি বলছে? কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, আমি দেখতে পাইনি। মানে সোনা সংসারের পরে আজকেই তোমার সাথে দেখা হলো, তার আগে দেখা হয়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের কংগ্রেচুলেশন তো জানানো হয়ে গেছে অনেক আগে, আমি জানালাম। একদমই তাই, একদমই তাই। ভীষণই মেমোরেবল জার্নি, যেটা মানে আগামী যে কদিনই বেঁচে থাকবো কাজ করবো, বলছি না যে কদিন বেঁচে থাকবো এটা মনে থাকবে, কারণ এটা আমার প্রথম কাজ এবং এত স্পেশাল কাজটা এবং এত ভালোবাসা সত্যিই আশা করিনি যে পাবো। এত ভালোবাসা আমি বা আমাদের জগদ্ধাত্রী বা সবটা মিলিয়ে এটা একটা ভীষণ একটা টাচ শুট, একটা ভীষণ একটা সাকসেসফুল শো, এবং আমার প্রথম কাজ হিসেবে আমি ভীষণ, আমার মনে হয় যে আমি ভীষণ ব্লেসড যে আমি জগদ্ধাত্রী বা দাদার প্রোডাকশনে বা দাদার বা স্নেহাশিসদার আন্ডারে আমি প্রথম কাজ করার সুযোগটা পেলাম। তো আমি ভীষণভাবে তো থ্যাঙ্কফুল প্রত্যেকের কাছে, বিশেষ করে দাদার কাছে, কারণ এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, এবং এটা একটা সারা জীবন মনে থেকে যাবে যে এত ভালো একটা কাজ আমরা করেছিলাম। একদম একদম প্রচণ্ড এক্সাইটেড। এই কিছুদিন আগেই আমাদের 900 পর্ব কমপ্লিট হয়েছে, প্রচণ্ড এক্সাইটেড, সত্যি খুব ভালো লাগছে। এবং অডিয়েন্স যারা এভরিডে জগদ্ধাত্রী দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে জগদ্ধাত্রী দেখুন, আমাদের পাশে থাকুন, এটাই। আর অফকোর্স স্যারের সাথে এটা আমার সেকেন্ড প্রজেক্ট, প্রচণ্ড ভালো লাগছে। এবং মানে আজকালকার মানে বেশ কয়েকটা, আজকালকার বলবো না, বেশ কয়েকদিন ধরে যা যা সিরিয়াল আসছে বা চলছে আমাদের মতো, ঠিক তাই, ঠিক তাই। সত্যি এটা আমি মনে করি যে এটা প্রত্যেকটা যতজন এখানে কাজ করছে ইউনিটের প্রত্যেকের একটা গুড লাক, এত সুন্দর একটা গল্প, প্রত্যেকের একটা এফোর্ট এবং একটা বন্ডিং, তো সেই মানে সবকটা মিলেই আজকে এই সাকসেস। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ মানে এক্স্যাক্টলি, হয়তো স্টেজে দাঁড়িয়ে হয়তো যেটা যেই অ্যাওয়ার্ডই আমরা পাই বা যাই হোক না কেন, হয়তো আমি বা ও বা যে কোনো একজন মানুষ হয়তো যায় স্টেজে দাঁড়িয়ে অ্যাওয়ার্ডটা রিসিভ করতে, বাট এখানে পুরো প্রত্যেকটা মানুষের হার্ডওয়ার্ক থাকে, তবে গিয়ে হয়তো সেই চরিত্রটা অতটা ভালো হয়ে উঠতে পারে, তবে গিয়ে সেই চরিত্রটা দর্শকের অতটা মন ছুঁতে পারে, এবং তবে গিয়ে সেই জায়গাটা রিচ করে, এবং স্টেজে গিয়ে সে হয়তো একা অ্যাওয়ার্ড নেয় বা বাড়ি নিয়ে গিয়ে, বা আমি আমার কথাও বলছি, ওর কথা আমরা বাড়ি নিয়ে গিয়ে আমাদের ওয়ার্ড্রপে রেখে দিই, বাট সেটা আমার মনে হয় প্রত্যেকের। এবং আমরা যে সেরা ধারাবাহিকের অ্যাওয়ার্ডটা যেটা এখনও অবধি ধরে রাখতে পেরেছি, সেটা তো এফোর্ট, এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ড, মানে আমরা ভীষণ লাকি যে আমরা আমি যখন আমাদের এই সিরিয়ালটা শুরু হয়েছিল তখন অনেক কটা ধারাবাহিক শুরু হয়েছিল, এবং সেই সময় থেকে আজকে মানে আজকালকার দিনে মানে যে ব্যাপারগুলো হয় যে 2-3 মাসে বন্ধ হয়ে যায়, সেখান থেকে মানুষের যে ভালোবাসা এবং এক্সপেকটেশন আমাদের প্রতি ডে 1 থেকে ছিল বা এখনও আছে, তো এটাতে আমাদের খুবই ভালো লাগে এবং প্রচণ্ড পরিমাণে থ্যাঙ্কফুল আমরা অডিয়েন্সের কাছে। একদমই তাই। অঙ্কিতার তো ট্যালেন্ট আছে, অঙ্কিতা যেমন জগদ্ধাত্রী তেমনি জ্যাস তেমনি দুর্গা, কিন্তু ট্যালেন্ট কিন্তু স্বয়ম্বরও আছে। কেন আছে সেটা বলে দিই, সেটা হচ্ছে পর্দায় যেরকম এই জ্যাস বলো, সঙ্কিতা বলো, দুর্গা বলো, সবাইকে সামলায়, বাইরেও পর্দার বাইরেও কিন্তু বাইরে প্রচুর মানুষদের সামলায়, এটা কিন্তু শোনা যাচ্ছে যে সুন্দর সুন্দর জামা পরে, কিন্তু পাশে যখন অঙ্কিতা দাঁড়িয়ে ছিল সোনার সংসারে, অঙ্কিতার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বেড়াচ্ছিল। কি বলবে এই নিয়ে একটু শুনি। মানে এটা আবার কবে হলো? এটা হয়েছে, এটা দেখা গেছে, বলো একটু শুনি। এত এত হ্যান্ডসাম হওয়ার রাজটা কি একটু শুনি। না না আমি সিরিয়াসলি দেখিনি, এবার যদি তুমি আমায় দেখাবো তো, পোস্ট করি তারপর তো দেখাবো। আমায় দেখালে আমি নিশ্চয়ই একদম। না তোমার হ্যান্ডসাম থাকার ব্যাপারটা কি? হ্যান্ডসাম থাকার সেটা তো আমার বাবা মা এবং গড গিফট, সেই জন্য আছে, এবং তারা স্বয়ংভূকে ভীষণই ভালোবাসে, তারা সব জায়গায় আছে, মানে বাড়ির বাইরে থেকে শুরু করে, তারপর আবার স্বয়ংভূ তুমি এই কথাটা কেন বললে, ঠিক আছে আমি আর কিছু বলবো না।
আচ্ছা মিডিয়ার সামনে যখন এরকমভাবে ভুলভাল বলে ফেলে মাঝে মাঝে স্বয়ংরু রাগ হয় কি? না না as such কিছু বলে না। এই যে বলছে এইমাত্র বললে যে তুমি কেন বললে এই ব্যাপার। এবারে হ্যাঁ না না জাস্ট এমনি ইয়ার্কি মেরেই আমি ওকে বলছি। একদমই। আচ্ছা অঙ্কিতা, একদম সরাসরি একটা জিনিস জিজ্ঞেস করি, সরাসরি 900 পর্ব কিন্তু কম কথা নয়। অ্যাজ আ মানে ক্যারেক্টারে হাজবেন্ড হিসাবে বলো, তুমি স্বয়ংভূকে পেয়েছো, খুব ভালো ইয়ে করেছে। অ্যাজ আ বাবা কীরকম লাগছে একটু বলো। বাবার সাথে আমার এখন কোনো ইন্টারাকশন হয়নি, তবে স্বয়ম্ভূর সাথে কেমিস্ট্রি সেটা তো স্বয়ম্ভূর সাথে জগদ্ধাত্রী কেমিস্ট্রি তো এতদিন ছিল, এতদিন দর্শক দেখেছে। এখন জগদ্ধাত্রী একটুখানি রেস্টে আছে, তো এখন দুর্গার সাথেই সমস্ত impression বা ওভার দ্য ফোন। তো দুর্গাকে এখনো দেখেনি সামনে থেকে, হোপফুলি যাবে যেদিন দেখবে সেদিনকে জাম, ও ভীষণ খুশি হবে, ওর কিছু একটা ধামাকা হবে। বিশাল বড় কিছু একটা। আচ্ছা আজ আমি রিপ্লাইটা তখন পেলাম না যে দর্শকদের যে ভালোবাসায় আপ্লুত হওয়ার ও কতটা বলছিল। থ্যাংক ইউ, মানে এটা অডিয়েন্সের ভালোবাসা। আমি যে কাজটা করি স্যার যেভাবে আমাকে গাইড করেন, যেভাবে আমি স্ক্রিনে যতটা পোট্রে করার চেষ্টা করি, মানে আমি আমার 100% দিয়ে করি এবং সেটা মানুষের পছন্দ হচ্ছে, সেটা থ্যাংক ইউ। এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। একদম শেষ করব, যেহেতু আউটডোর শ্যুট হচ্ছে জগদ্ধাত্রী, তোমাকে জিজ্ঞেস করবো কী করে তুমি তোমার নিজের মেকআপ কন্ট্রোল করো, নিজেরকে ঠিক রাখো, আর সামনে গরম আসছে। এই যে বললাম টিম, আমাদের পুরো একটা টিম ওয়ার্ক, এটা এবং টিম রয়েছে, এটা আই থিঙ্ক স্বয়ংভূকে জিজ্ঞেস করা উচিত, কারণ স্বয়ংভূ স্বয়ংভূ প্রতি মুহূর্তে কিন্তু বলতে চাইছি যে সুন্দর স্কিনটা তুমি কিভাবে মেনটেন করো, কি খাওয়া দাওয়া করো? না না, সুন্দর মানে- স্কিন তো এখন একেবারেই আমি 12টা বেজে গেছে। এবং আমি দেখেছি আমার কি যে কোনো খাওয়া দাওয়া একটা বা কি ডায়েট ইভেন্টের আগেই, এটা আমি আমার শুধু না অন্য কারণে যখনই আমার কোনো স্পেশাল বা কোনো ভালো কোনো ইভেন্ট থাকে, কিছু একটা spot বেরোচ্ছে। সুন্দর একটা কিছু হয়ে যায় আমার মুখে। তো রিসেন্টলি আমাদের সোনার সংসার ছিল এবং তার আগে না মাথার মাঝখানে একটা টিপের মতন একটা আমার আর ওখানে আমাকে এসে বলছে এটা আরো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, এটা আরো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, এ কি হচ্ছে, আরো সময় না, যাচ্ছে আমি ওকে প্রমিনেন্ট একটা হয়ে ভালো যাচ্ছে। অ্যাডভাইস দিয়েছিলাম, কিন্তু ওর মনে পড়ে সেই অ্যাডভাইসটা। ঠিক ইভেন্টটা কালকে ওর আজকে রাত্রিবেলা মনে পড়ে, স্টুডিও থেকে বেরিয়ে যাওয়ার সময়, এই বাবা তুমি তো ওটা বলেছিলে, ওটা এখন দিকে হবে না। আমার সঙ্গে আর কত কিছু করে ফিটে চলে গেছি যে এগুলো করে, ঠিক, তো আমি তো এসব কিছু করি না, যা আছে অল না ন্যাচারাল, না, সেই জন্য ভুলে যায়, এসব ওর বেরিয়ে মনে চলে পড়ে, যায়। কিন্তু যখন মনে পড়ে তখন আর কিছু করার থাকে না। হয়েছে হয়েছে? খিদে পাইনি, খিদে পাইনি? আমার Done. খুব খিদে খিদে পেয়েছে। পেয়েছে? আর হ্যাঁ। জগদ্ধাত্রী এইটুকুই বলতে চাই যে অনেক 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 ধন্যবাদ দর্শকদের যারা ভোট করেছে, অ্যাকচুয়ালি অনেক অনেক ভোট যারা করেছে আমাদের, যাদের জন্য গত 3 বছর ধরে আমরা কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ড ঝুলিতে এসছে। সেটা আমরা 2023, 24, 25 3 বছর ধরেই পাচ্ছি। তো বেশি কিছু তো আই থিঙ্ক সবাই জানে, বাট স্টিল হ্যাঁ। সবাই দেখো আর কি ভালো লাগলো। বাট কিন্তু আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল যে এত 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 ভালোবাসা দিচ্ছে আমাদের জুটিটাকে বা আমাদেরকে, আমাদের সিরিয়ালটাকে। তো এভাবে ভালোবাসবে, এভাবেই পাশে থাকবে। আর দাদার কাছে তো আমরা অবশ্যই ভীষণভাবে থ্যাঙ্কফুল, আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, এবং সেই মানুষটার জন্যই আজকে আমি স্টেজে গিয়ে এতগুলো অ্যাওয়ার্ড রিসিভ করতে পারছি। এবং জি বাংলাকেও অনেক 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 ধন্যবাদ। এবং আমি বলছিলাম স্টেজে দাঁড়িয়ে, আমি বুম্বাদার হাত থেকে অ্যাওয়ার্ডটা যখন নিলাম, যে আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল জি বাংলার কাছে পরপর 2 বছর আমাকে ওই মোমেন্টটা দেওয়ার জন্য। তো এই ভীষণ একটা আনন্দের দিন গেছে সেদিনকে, এটাই বলবো। এইভাবেই পাশে থাকবে, তাহলে এরকম আরও আনন্দের অনেক দিন আমাদের যেদিন লাইফে টেলিকাস্ট আসবে। হবে দেখার পরেও যেদিন ইন্টারভিউ নিতে আসবে সেদিনকেও দেখবে যে আরো কত কমেন্ট, আরো অনেক। হ্যাঁ একদিন কমেন্ট সেশন হবে আমাদের, আসবো আমরা কমেন্ট সেশন, কমেন্টে কী কী বলেছে সেই নিয়ে আসবো। একদমই তাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এরকমই চলতে থাকুক তোমাদের কেমিস্ট্রি। থ্যাংক ইউ।